My dear brothers and sisters, welcome to Science Adda. ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের বায়োলজির একটি চ্যাপ্টার চলন ও গমন। এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট 10 বছর আগেও ছিল, এখনও রয়েছে এবং ভবিষ্যতের জন্যও ইম্পর্টেন্ট। এর পাশাপাশি প্রত্যেকটা বোর্ডের জন্যই এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, তো অবশ্যই দেখে রেখো। চলো শুরু করা যাক। দেখো ফার্স্টেই বলেছে 2 মার্কস কোয়েশ্চেন্স। ফার্স্ট কোয়েশ্চেন, রিউমাটয়েড আর্থাইটিস কেন হয়? দেখো রিউমাটয়েড আর্থাইটিস একটি অটো ইমিউন রোগ, যেখানে কি হয় শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজের জয়েন্টের টিস্যুগুলোকে আক্রমণ করে। এবার জয়েন্টের টিস্যু বলতে কি, যেমন তোমার হতে পারে হাঁটু, তারপর কনুই, এইসব জায়গায় কি করে নিজের ভুলবশত কি করবে, নিজের জয়েন্টের টিস্যুগুলোকে আক্রমণ করতে থাকে। এর ফলে কি হয় জয়েন্টের প্রদাহ, তারপর ব্যথা এবং ক্ষতি হয়। এটাকেই রিউমাটয়েড আর্থাইটিস বলে, বা রিউমাটয়েড যে আর্থাইটিস এভাবেই হয়। এরপরে দেখো মায়োস্থেনিয়া গ্রেভিস কি, এর কারণ কি? মায়োস্থেনিয়া গ্রেভিস একটি স্নায়ুপেশী সংযোগের রোগ, যেখানে কি হয় স্নায়ু থেকে পেশিতে সংকেত প্রেরণে সমস্যা হয়। এর কারণ হলো অটো অ্যান্টিবডি যা অ্যাসিটাইলকোলিন রেসিপ্টরকে ব্লক করে দেয়। তাহলে কাকে ব্লক করে? অ্যাসিটাইলকোলিন রেসিপ্টরকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, এ ব্যান্ড ও আই ব্যান্ডের মধ্যে পার্থক্য কী? এ ব্যান্ড এটি মায়োসিন এবং অ্যাক্টিন উভয় ফিলামেন্ট দ্বারা গঠিত, আর এটা কি হয় অন্ধকারে দেখায়। ঠিক আছে, অন্ধকার দেখায়। আর আই ব্যান্ড এটি শুধুমাত্র অ্যাক্টিন ফিলামেন্ট দ্বারা গঠিত, যা হালকা দেখায়, আর ওটা অন্ধকার দেখায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পেশি সংকোচনে ক্যালসিয়াম 2+ আয়নের ভূমিকা কী? ক্যালসিয়াম 2+ আয়ন ট্রপোনিনের সাথে আবদ্ধ হয়। কার সাথে আবদ্ধ হয়? ট্রপোনিনের সাথে। ওকে, যা অ্যাক্টিনের সক্রিয় স্থান উন্মুক্ত করে এবং মায়োসিনের সাথে কি করে, বন্ধনে সাহায্য করে। এর ফলে কি হয়? এর ফলে পেশি সংকুচিত হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, পেশির অসাড়তার কারণ কি? পেশির অসাড়তার কারণ বা প্রধান কারণ বলতে পারি, প্রধান কারণ হলো পেশিতে রক্ত প্রবাহের অভাব হয়, আর স্নায়ুর ক্ষতি হয়, ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা বা নির্দিষ্ট কিছু রোগের কারণে হয়। বুঝলে, এটাই হচ্ছে পেশির অসাড়তা বা অসাড়তার কারণ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ফোরামেন ম্যাগনাম কি? ফোরামেন ম্যাগনাম হলো মাথার যে খুলি আছে, এর খুলির একটি ছিদ্র বা করটি, যার মাধ্যমে কি হয় সুষুনাকাণ্ড মস্তিষ্কের সাথে যুক্ত হয়। ঠিক আছে, এরপরের কোয়েশ্চেন, ট্রোপোনিন কি? ট্রোপোনিন হলো একটি প্রোটিন। ট্রোপোনিন তাহলে কি? ট্রোপোনিন একটি প্রোটিন, যা কি করে, যা পেশি সংকোচনে ক্যালসিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে অ্যাক্টিন এবং মায়োসিনের বন্ধনে সাহায্য করে। এটাই হচ্ছে ট্রোপোনিন। নেক্সট দেখো, ক্যালকেনিয়াম অস্থিটি কোথায় থাকে? ক্যালকেনিয়াম অস্থিটি কোথায় থাকে আর এর বৈশিষ্ট্য লিখতে বলেছে। ক্যালকেনিয়াম অস্থিটি পায়ের গোড়ালিতে থাকে। তাহলে কোথায় থাকে? পায়ের গোড়ালিতে। আর এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য এটি পায়ের গোড়ালির গঠনে এবং শরীরের ভর বহনে সহায়তা করে। দেখো আমরা জানি যে আমাদের যে পায়ের গোড়ালি রয়েছে, এই গোড়ালিটা আমাদের সম্পূর্ণ শরীরের যে ভার আছে ওটা বহন করে, কারণ আমরা এই গোড়ালির উপরে বা পায়ের উপরে ভার দিয়েই তো হাঁটি, তাই না? এরপরে 3 মার্কসের কোয়েশ্চেনগুলি দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন, অস্টিওপোরোসিস ও অস্টিওআর্থ্রাইটিস এর মধ্যে পার্থক্য লেখো। অস্টিওপোরোসিস হাড়ের ঘনত্ব কমে যায়, ফলে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়। আর অস্টিওআর্থ্রাইটিস জয়েন্টের কার্টিলেজ ক্ষয় হয়, ফলে ব্যথা ও প্রদাহ হয়। নেক্সট দেখো, অক্ষীয় ও উপাঙ্গী কঙ্কালের মধ্যে পার্থক্য লেখো। অক্ষীয় কঙ্কাল কি? মাথার খুলি, মেরুদণ্ড এবং পাঁজর নিয়ে গঠিত। আর উপাঙ্গী কঙ্কাল কি? হাত, পা, তারপর পেলভিক গার্ডেল এবং পেক্টোরাল গার্ডেল নিয়ে গঠিত। নেক্সট, মানুষের পায়ের অস্থিগুলির নাম ও সংখ্যা লেখো। মানুষের পায়ের অস্থিগুলি হচ্ছে ফিমার, যার সংখ্যা 2, টিবিয়া, এরও সংখ্যা 2, ফিবুলা, এরও 2, প্যাটেলা, এরও 2। টার্সালের কত? টার্সালের হচ্ছে 7 জোড়া বা 14টি, আর মেটাটার্সালের 10টি, ফ্যালেঞ্জেসের 28টি। ওকে, নেক্সট কোশ্চেন, অঞ্চল উল্লেখ করে মানুষের মেরুদণ্ডের অস্থিগুলির নাম লেখো। দেখো প্রথমে যে আছে সেটি হচ্ছে সার্ভিকালের 7টি অস্থি, থোরাসিকের 12টি, লাম্বারের 5টি, স্যাক্রালের 5টি,
ফিউজ, এটা হচ্ছে ফিউজন, ঠিক আছে। আর ককেশিয়ালের 4টি ফিউজন। নেক্সট 5 মার্কসের কোয়েশ্চেনগুলি, যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে রেখো। ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে মানুষের অক্ষীয় কঙ্কালের অংশগুলির নাম লেখো এবং প্রতিটি অংশে অস্থির সংখ্যা কত তা ছকের সাহায্যে দেখাও। দেখো, প্রত্যেকটা মানুষের যেমন মাথার খুলিতে সবারই থাকে, মেরুদণ্ড থাকে, পাঁজরও থাকে, স্টার্নামও থাকে, তাই না? তো মাথার খুলিতে কটি থাকে? 22টি। করটি থাকে 28টি আর মুখের 14টি। তাহলে করটি কটি? করটি থাকে 8টি আর মুখের 14টি। ওকে। আর মেরুদণ্ড 33টি। শিশুদের থাকে 33টি আর 26টি থাকে প্রাপ্তবয়স্কদের। পাঁজর 24টি, যেটা হচ্ছে 12 জোড়। আর স্টার্নাম কটি? 1টি। নেক্সট কোয়েশ্চেন, কিভাবে পেশি সংকোচন ঘটে? বা এই কোয়েশ্চেনটাকে এভাবে ঘুরিয়ে দিতে পারে, পেশি সংকোচনের স্লাইডিং ফিলামেন্ট মতবাদটি ব্যাখ্যা করো। পেশি সংকোচনের স্লাইডিং ফিলামেন্ট মতবাদ অনুসারে পেশি সংকোচনের সময় অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্টগুলো একে অপরের ওপর পিছলে যায়। কি হয়? একে অপরের উপরে পিছলে যাবে। এই প্রক্রিয়ায় ক্যালসিয়াম আয়রনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যখন কি হয়, স্নায়ু থেকে সংকেত আসে, তখন ক্যালসিয়াম আয়ন নিঃসৃত হয়, যা ট্রপোনিনের সাথে যুক্ত হয়ে অ্যাক্টিনের সক্রিয় স্থান উন্মুক্ত করে। এরপর মায়োসিন হেড অ্যাক্টিনের সাথে যুক্ত হয়ে স্লাইডিং ঘটায়, যার ফলে পেশি সংকুচিত হয়। এই প্রক্রিয়াটির জন্য এটিপি শক্তির প্রয়োজন হয়। আমাদের এই চ্যাপ্টারটি এখানেই কোয়েশ্চেন উত্তর সহ আলোচনা করা কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।